যশোর রোড থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে একটা বড় বাড়ি চাই। যশোর রোডটা একদম 1 মিনিটের মধ্যে হবে, এয়ারপোর্ট আমার 4-5 কিলোমিটারের মধ্যে থাকতে হবে। তাই এরকমই একটা বাড়ি আজকে দেখাচ্ছি, যথেষ্ট সুন্দর বাড়ি আর যথেষ্ট বড় বাড়ি, মানে 6খানা বেডরুমওয়ালা বাড়ি। হ্যাঁ, কার পার্কিং তো অবশ্যই হবে। আপনারা দেখছেন হ্যাপি লিভিং প্রপার্টি, আমি প্রসেনজিৎ। প্রত্যেকদিন আপনার জন্য নিয়ে আসছে নতুন নতুন বাড়ি জমির খবর। যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিলে আপনি আমাদের আপডেটগুলো কিন্তু রেগুলার পেতে থাকবেন। আর বাড়িটা দেখুন, আর এটা আছে দোলতলার কাছাকাছি। দোলতলা সবাই চেনেন, দোহারিয়া, আর দোলতলার ঠিক পাশেই আছে দোহারিয়ার গলি। সেই দোহারিয়ার গলিতে মাত্র 1 মিনিট হাঁটলে পরে, মানে যশোর রোড থেকে 1 মিনিট হাঁটলে পরেই কিন্তু আপনি এই বাড়িটা পেয়ে যাবেন। আর রাস্তা দেখছেন একদম চওড়া রাস্তা আছে। পাশের বিল্ডিংটা আছে ইটানিয়া বিল্ডিং, যেটা দোলতলায় অবস্থিত। 12 ফুট রাস্তা আছে, ঠিক আছে। আপনাকে যদি গ্যারেজ পেতে হয় তাহলে কিন্তু আপনাকে এই রুমটা ভাঙতে হবে, যে রুমটা দেখছেন ভাঙতে হবে। আমি আবার বলে দেবো কোনটা ভাঙতে হবে। আর 2 কাঠা জমি আছে, 2 কাঠা জমির উপরে কিন্তু এই বাড়িটা আছে। আর এটা হচ্ছে এন্ট্রান্স। বাড়ির প্লিন্থ লেভেল দেখুন যথেষ্ট উঁচু আছে, বাড়ি পুরনো হলেও প্লিন্থ লেভেল কিন্তু যথেষ্ট উঁচু আর যথেষ্ট ওয়েল মেনটেন বাড়ি, রং টং দেখে বুঝতে পারছেন। আর এইটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমটা আপনি ইচ্ছা করলে অফিস ঘরও বানাতে পারবেন, অথবা গ্যারেজ চাইলে বিশাল বড় কিন্তু একটা গ্যারেজও হয়ে যাবে, ঠিক আছে। এটা হলটা আছে, আর এটা একটা ল্যাড বাথ আছে, ঠিক আছে। এই সরাসরি যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার সেকেন্ড বেডরুম। এটা সেকেন্ড বেডরুম আছে। বেডরুম সবকটা বেডরুম যতগুলো দেখাবো, বেডরুমের সাইজগুলো কিন্তু যথেষ্ট বড় বড় বেডরুম আছে। আর এবারে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটা। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এটা হচ্ছে ল্যাড বাথ। আর এটা হচ্ছে কিচেনটা, ঠিক আছে। একটা কম্প্যাক্ট বাড়ি, 3টে বেডরুম পাচ্ছেন, একটা কিচেন পাচ্ছেন, একটা ছোটোখাটো হল পাচ্ছেন। আর এই জায়গা দিয়ে আপনি কিন্তু সেকেন্ড একটা এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। এইবারে দোতলায় যাব। দোতলা তো সেম, আপনি 3টে বেডরুম পাবেন, কিন্তু সর্বোপরি হলো আপনি 3টে বেডরুমেই কিন্তু 3টে ব্যালকনি পাবেন, ঠিক আছে। এটা হচ্ছে হলটা। আর হলের 3 দিকে 3টে রুম। আমি 3টে রুমই দেখাচ্ছি। 3টে রুমই যেটা বললাম যে বাড়ির সবকটা রুমগুলোই কিন্তু বড় বড় রুম। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। আর এখান দিয়ে দেখুন একটা ব্যালকনি আছে, ছোট একটা ব্যালকনি আছে। 3টে ঘরেই আপনি ব্যালকনি পাবেন। আর এখান থেকে নিয়ারেস্ট স্টেশন পাবেন আপনি মধ্যমগ্রামও যেতে পারেন, অথবা নিউ ব্যারাকপুরও যেতে পারেন। টোটালি 2 কাঠা জমির উপর এই বাড়িটা, 6টা বেডরুম পেয়ে যাচ্ছেন টোটাল বাড়িতে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের সাথে কিন্তু একটা অ্যাটাচ টয়লেট আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে ল্যাড বাথ, যেটা কমন ল্যাড বাথ আর কি। আর পাশে একটা কিচেন। আর প্রপার্টির দাম হয়েছে মালিকের পক্ষ থেকে আস্কিং না, ফাইনাল প্রাইস আমি বলে দিচ্ছি 70 লক্ষ টাকা। তার উপরেও যদি কিছু নেগোসিয়েশন হয় সেটা আপনাদের ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, 70 লক্ষ টাকা 2 কাঠা জমির ওপর এরকম একটা বড় দোতলা বাড়ি, যেখানে গ্যারেজ পজিশন পাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পজিশন। আপনি নিজেই ভেবে দেখুন যে এরকম পজিশনে একটা 2 কাঠা জমির দাম কত আছে। তারপরে তো বাড়ি, ঠিক আছে। আর বাড়িটাও যথেষ্ট সুন্দর বাড়ি আছে, পুরনো হলেও কিন্তু সুন্দর বাড়ি আছে, একদম কম্প্যাক্ট বাড়ি আছে। আর পরিবেশ সম্পর্কে কিছু বলতে হবে না। পাশে আপনি এয়ারপোর্ট পাচ্ছেন, একদম সামনে যশোর রোড পাচ্ছেন। স্টেশনও আপনার থেকে বেশি দূরে না, এক টোটোতেই কিন্তু আপনি স্টেশন পৌঁছে যেতে পারবেন। আশেপাশের বিল্ডিংগুলো দেখুন, তাহলেই বুঝতে পারবেন। তো এত সুন্দর বাড়ি, আমার মনে হয় 70 লক্ষ টাকা তেমন একটা বেশি হবে না। যাদের কাছে এই বাজেটের মধ্যে যারা খুঁজছেন 70-80 অথবা 1 কোটি, বাড়িটাকে আরও রিনোভেট করে নিলে আরও সুন্দর হয়ে যাবে। তাহলে প্রপার্টি ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন, কারণ এত সুন্দর পরিবেশে কিন্তু এরকম প্রপার্টি সচরাচর মেলে না। আজকাল 1 কাঠা জমির দাম এরকম পজিশনে 20 থেকে 30 লক্ষ টাকা। আপনারা সবাই মোটামুটি জানেন যারা জমি বাড়ি খুঁজছেন। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার কালকে দেখা হবে নতুন প্রপার্টি নিয়ে।